রাধে রাধে বন্ধুরা, আমার বাস্তু হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওতে আজকের বিষয় হচ্ছে উৎপন্না একাদশী ব্রত। উৎপন্না একাদশী কবে কখন লাগছে, এর সঠিক তারিখ, উপাসনার পদ্ধতি বা পূজা পদ্ধতি এবং শুভ সময়, আর কোন কোন জিনিস নিবেদন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবেন এবং এই দিনে আপনারা কি কি দান করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা নিবেদন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে উৎপন্না একাদশী বলা হয়। হিন্দু ধর্মে একাদশীকে সবচেয়ে পবিত্র উপবাস হিসেবে বিবেচনা করা হয়। একাদশী উপবাসের সময় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে উৎপন্না একাদশী উপবাস পালন করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং স্বাস্থ্য, সন্তান ধারণ এবং মোক্ষের পথ প্রশস্ত হয়। পুরাণ অনুসারে দেবী একাদশীর জন্ম এই দিনে হয়েছিল, তাই উৎপন্না নামকরণ করা হয়েছে। কথিত আছে যে দেবী একাদশী অসুরদের ধ্বংস করেছিলেন এবং দেবতাদের রক্ষা করেছিলেন। যে ভক্তরা একাদশী উপবাস করতে চান তাদের উৎপন্না একাদশীতে উপবাস শুরু করা উচিত। এই উপবাস অশ্বমেধ যজ্ঞের পুণ্য প্রদান করে। এবারে আমরা জানবো 2025-এর উৎপন্না একাদশীর সময়সূচি। একাদশীর তিথি শুরু হবে ইংরাজি 14 নভেম্বর 2025, বাংলা 27 কার্তিক 1432, শুক্রবার রাত 3:45 থেকে। একাদশী তিথি শেষ হবে ইংরাজি 15 নভেম্বর 2025, বাংলা 28 কার্তিক 1432, শনিবার শেষ রাত 4:22। ব্রতের উপবাস হবে ইংরাজি 15 নভেম্বর 2025, বাংলা 28 কার্তিক 1432, শনিবারের দিন। পালনের সময়সূচি 16 নভেম্বর রবিবার দুপুর 1:10 থেকে দুপুর 3:18 মধ্যে। তবে জ্যোতিষীদের মতে উৎপন্না একাদশীর দিনে অশুভ রাহু কালের সৃষ্টি হচ্ছে, যা সকাল 9:25 থেকে 10:45 পর্যন্ত স্থায়ী হবে। এই সময় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা না করার চেষ্টা করুন, কারণ রাহুকালের সময় কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। এবার একাদশীতে অনেক শুভ ঘটনা ঘটছে, যেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, বিষকুম্ভ যোগ, অভিজিৎ মুহূর্ত। এই তিনটি যোগ উপবাসের ফলাফলকে আরও শুভ করে তুলবে। আমরা জানবো একাদশীর উপবাসের জন্য পূজায় কি কি জিনিস লাগবে, যেটা হচ্ছে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি, ফুল, নারকেল, পান, ফল, লবঙ্গ, সূর্যালোক, দীপক বা ঘিয়ের বাতি, ঘি, পঞ্চামৃত, অক্ষত বা ভাত, তুলসী পাতা, চন্দন কাঠ ও মিষ্টি। উৎপন্না একাদশীর পূজা পদ্ধতি: খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন, ঘরের মন্দির বা উপাসনালয় পরিষ্কার করুন, একটি প্রদীপ জ্বালান এবং শান্ত পরিবেশ তৈরি করুন। পূজার স্থানে একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। তারপর গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করুন বা জল স্নান করান। আপনারা চাইলে পঞ্চামৃত দিয়েও ভগবানকে স্নান করাতে পারেন। এরপর অখণ্ড চালের দানা, ফুল, তুলসী পাতা, ধূপ, ফল, মিষ্টান্ন, নারকেল এবং আরও যে সামগ্রী আছে সম্পূর্ণ সামগ্রী দিয়ে এবং পঞ্চামৃত দিয়ে ভগবানের পূজা করুন। হলুদ ফুল এবং তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়, তাই এগুলি তাকে নিবেদন করা উচিত। মনে রাখবেন, শ্রীহরি তুলসী ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না, তাই নৈবেদ্যতে তুলসী যোগ করতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীরও পূজা করুন। সারাদিন ঈশ্বরের নাম স্মরণ ধ্যান করতে থাকুন। পূজার পরে বিষ্ণুর সহস্র নাম বা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কিছু বিশেষ নৈবেদ্য নিবেদন করা তার আশীর্বাদ লাভের জন্য শুভ বলে বিবেচিত হয়। আসুন জেনে নেওয়া যাক উৎপন্না একাদশীতে ভগবানের উদ্দেশ্যে কোন নৈবেদ্য নিবেদন করলে ঘরে সুখ শান্তি আসে। প্রথমত হচ্ছে ভগবান বিষ্ণু হলুদ রং পছন্দ করেন, তাই বিষ্ণুর পুজোয় হলুদ জিনিস অন্তর্ভুক্ত করা শুভ বলে বিবেচিত হয়। উৎপন্না একাদশীতে কলা এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে ভগবানকে এই জিনিসগুলো নিবেদন করলে ঘরে সুখ শান্তি আসে। দ্বিতীয়টা হচ্ছে পঞ্চামৃত। উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত নিবেদন করতে হবে। পঞ্চামৃত দুধ, দই, মধু, ঘি এবং চিনি দিয়ে তৈরি হয়। এটি করার মাধ্যমে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন
এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন। এর ফলে আর্থিক লাভও হয়। বিশেষ করে একটি বিষয়ের প্রতি যত্নবান হতে হবে, তা হলো নৈবেদ্যতে তুলসী পাতা অন্তর্ভুক্ত করা। তৃতীয় হচ্ছে নারকেলকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। উৎপন্ন একাদশীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নারকেল নিবেদন করলে ঘরে ইতিবাচকতা আসে, সেই সাথে সন্তানের জন্ম এবং তাদের সমৃদ্ধি আসে। চতুর্থ হচ্ছে পাঁচমুখী বাতি। উৎপন্ন একাদশীতে পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর রীতি আছে। এই ৫টি পথ ভক্তির পথ, সাফল্যের পথ, মোক্ষের পথ, পুণ্য অর্জনের পথ এবং কর্মফলের পথকে প্রতিনিধিত্ব করে। এই ৫টি পথ অর্জনের জন্য অথবা জীবনে এগুলো দ্বার উন্মুক্ত করার জন্য একজন ব্যক্তি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। উৎপন্ন একাদশীতে ভগবান বিষ্ণুর সামনে পাঁচমুখী প্রদীপ জ্বালালে এই ৫টি পথ অর্জন করা সম্ভব হয়। এছাড়াও আপনারা ঘরে সাত্ত্বিক খাবার বানিয়ে ভগবানের ভোগ দিতেও পারেন। এই দিনে আপনারা দরিদ্রদের দান কার্যও করতে পারবেন। এই দিনে দরিদ্রদের টাকা, পয়সা, পোশাক, ঘি, গুড়, তিল, দুধ, ফল, মিঠাই অথবা গরম কাপড়ও দান করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফির মিলবো পরের ভিডিওতে। নমস্কার।